ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী ৪৭০ চেয়ারম্যানের ৩৬০ জনই ব্যবসায়ী, যা বিজয়ীদের ৭৭ ভাগ। কোটি টাকার ওপরে সম্পদ ২২৭ জনের। ৮৯ ভাগ উপজেলায় জয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সম্প্রতি ৫ ধাপে শেষ হয় উপজেলা নির্বাচন। ১,৮৮৯ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট পড়ে ৩৬.৪৫%। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পান ১৭ চেয়ারম্যান। ষষ্ঠ উপজেলা নির্বাচনে বিজয়ী ৪৭০ চেয়ারম্যানের তথ্য বিশ্লেষণ করে সুজন জানায়, তাদের ৩৬০ জনই ব্যবসায়ী, যা বিজয়ীদের ৭৬.৬ ভাগ। এছাড়া ৪৮ জন চেয়ারম্যান পেশা দেখিয়েছেন কৃষি। ৪৭০ বিজয়ী চেয়ারম্যানের ১১৪ জনের বিরুদ্ধে বর্তমানে ১৮২ জনের অতীতে ও ৭৫ জনের বিরুদ্ধে অতীতে ও বর্তমানেও মামলা আছে। ৪৭০টি উপজেলা নির্বাচনে ফলাফলে দেখা যায় ৪১৯টিতেই আওয়ামী লীগের নেতা বিজয়ী। অন্যদিকে বিএনপির নেতারা জিতেছেন ১৯ উপজেলায়। ব্যবসায়ীর সংখ্যা আরও অনেক বেশি এবং এই ব্যবসায়ের কোনো সমস্যা নেই, ব্যবসায়ীরা হইতেই পারে। কিন্তু এখানে যদি টাকার খেলা হয়, এই টাকা পয়সা দিয়ে যদি মনোনয়ন কিনে এবং একই সাথে যদি টাকা পয়সা দিয়ে ভোট কিনে ইত্যাদি টাকার খেলা হয়, তাহলে এটা হবে বেস্ট ডেমোক্রেসি মানি ক্যান বাই। বিজয়ী ৪৭০ চেয়ারম্যানের ২২৭ জনের সম্পদ কোটি টাকার অধিক, যা বিজয়ীদের ৪৮%। সবচেয়ে বেশি ১৮৬ কোটি টাকার সম্পদ নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান ফেরদৌসী ইসলামের। এরপরে আছেন পিরোজপুরে ভান্ডারিয়ার মিরাজুল ইসলাম ও কুমিল্লা হোমনার রেহেনা বেগম। উপজেলা নির্বাহী অফিসাররাই এখন সবকিছু কর্তৃত্বের অধিকারী, যেটা হওয়া উচিত নয়। উপজেলার নির্বাচিত প্রতিনিধি থাকতে উপজেলাতে নির্বাহী অফিসার যারা সরকারি কর্মকর্তা, যারা তার আন্ডারে কাজ করার কথা, সেইটা কিন্তু হচ্ছে না। এবারের উপজেলা নির্বাচনে বিজয়ী ৬৭ জন চেয়ারম্যান এসএসসি পাশ করতে পারেননি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।